Hello everyone, this is Zamreen, your host and host, welcoming you all in Vigo Electronics presents Jago News Facebook Live. Guess who's with me? Yes, she's very pretty. মানে I hardly get jealous, but আমার তোমার সৌন্দর্য দেখার পরে না উপদি মনে হচ্ছে যে why am I not so pretty like you? মানে এত সুন্দর কিভাবে? Why are you so অনেক beautiful? সুন্দর অনেক সুইট বাট আমি বলছি দর্শকদেরকে যে মানে ক্যামেরায় কিন্তু অনেক সময় অনেককে অন্যরকম লাগে বাট তুমি ক্যামেরা যতটা স্মার্ট যতটা সুন্দর প্রেজেন্টেবল সেম এই আনসারটা শোনার জন্য আমি কিন্তু এতগুলো কমপ্লিমেন্ট দিচ্ছি ওকে ফাইন লাস্ট কি বলবো লাস্ট কয়েক মাস ধরে আমরা যেখানেই দেখছিলাম অপু বিশ্বাস বাট তার কিছুদিন আগে কিন্তু কোথাও না কোথাও অপু বিশ্বাসকে আমরা পাচ্ছিলাম না স্ক্রিনেও ছিল না কোনো আলোচনায় ছিল না কোনো সমালোচনায় ছিল না বাট উই আর গোনা গেট ব্যাক টু দ্যাট থিং লেটার অন বাট লেটস স্টার্ট উইথ রাজনীতি কংগ্রাচুলেশনস হোয়াট আ কামব্যাক রাজনীতি নিয়ে আমরা একটু জানতে চাই যে আগে ভেবেছিলে যে রাজনীতি একটা বলা যেতে পারে একটা দারুণ কামব্যাক ছিল অপু বিশ্বাসের জন্য আই ফিল যে হয়তো বা দারুণ কামব্যাক ছিল এক্সপেক্ট করি নাই যে এই সিনেমাটা দর্শক ঈদের এতদিন পর এত ভালোভাবে দেখবে এটা আসলে আমার এক্সপেকটেশনটা ছিল না কারণ সে অনেকদিন হঠাৎ করে বিনা নোটিসে চলে গেছি তারপর আমি বেশ ঈদের প্রোগ্রামগুলোতে দর্শকদেরকে বলেছি যে আমাকে আসার সুযোগ দেয় বাট সানা ওরা আমাকে এত লাভ করে we love you but উপদীপ রাজনীতিতে আমরা যেটা দেখেছি যে ফার্স্ট অফ অল ঈদে কোন ছবি মুক্তি পাবে সেটা নিয়ে একটা রাজনীতি চলছিল আদৌ আমরা হলে গিয়ে কোন ছবি এন্ড অফ দ্য ডে রাজনীতি একটু রাজনীতিতে পড়ে গেছে পড়ে গেছিল না দ্যাট মিনস পড়ে গেছে বিকজ অফ আমার ফিল্ম ক্যারিয়ারে কখনো 40 হল পায় দিস ইজ দ্য ফার্স্ট ফিল্ম রাজনীতি যেটাতে মাত্র 40টা হল পেয়েছে আর ঢাকায় মাত্র একটা হল ব্লকবাস্টার যেখানে যার জন্য আমি লাইভে একটি কথা বলতে চাই যে আমি কিন্তু এখনো দর্শকদেরকে মানে যাইনি যেহেতু তারা আমাকে কাছের প্রেক্ষাগৃহে দিয়ে পায়নি যার ফলে আমি কিন্তু এখন সিনেমা দেখি কারণ আমার কাছে মনে হয় যে সবাই আমার দর্শক আমি কাউকে ছোট করে বলছি না কিন্তু ঢাকা শহরের আশেপাশে এই মানে বলে আনন্দ সিনেমা হলে যাব পূর্ণিমার সামনে একটু দাঁড়াবো তারপর মধুমিতার সামনে একটু দাঁড়াবো এই যে জনাকির সামনে একটু দাঁড়াবো এটা একটু আমার ইচ্ছে কারণ এটা আমি ইউজ টু ছিলাম অল টাইম প্রত্যেকটা ঈদে আমি ইউজ টু ছিলাম আমার সিনেমা রিলিজ মানে এই হলগুলোতে আছে যাচ্ছি দেখছি সেখানে যে লম্বা লাইন বড় করে ঝুলানো মানে বোর্ডে লাগানো না একটা হ্যান্ড রাইটিং এ ঝুলানো হাউসফুল এই যে একটা মানে ইমোশনটা এটা যেহেতু ফেব্রুয়ারিতে পাইনি একটু মনে কষ্ট হয়েছে যে থাক আমি দর্শকদের সাথেই দেখবো ওনারা যখন ওই হলগুলো মিস করেছে আমি কেন আমার সিনেমাটাকে এক্স্যাক্টলি বাট দেন अगेन অপুদি দুইটা কোয়েশ্চেন দুইটা মিক্সড ফিলিংস ইমোশনস দর্শকদের কাজ করেছে ফার্স্ট অফ অল হচ্ছে অপু বিশ্বাসকে তাদের ফেভারিট যে হচ্ছে অনেক বছর ধরে কিন্তু she was conquering the industry as an actress সো আবার সেকেন্ড জিনিসটা হচ্ছে যে একটা ঝড়ের একটা আলোচনার পরপরই কিন্তু আমরা অপু বিশ্বাসকে কিন্তু স্ক্রিনে দেখেছি তো দুইটা মিক্সড ইমোশনস কাজ করছিল তো ডু ইউ থিঙ্ক যে ওই দুইটা মিক্সড ইমোশনস এর জন্য রাজনীতির জন্য একটা পজিটিভ দিক ছিল নাকি স্টোরি ইটসেলফ না বিকজ অফ মুভি তার মতো করে চলে ক্যারিয়ার আর প্রফেশন মানে প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ এটা কখনোই কিন্তু মেলানো উচিত না প্রত্যেকটা মানুষই ব্যক্তি জীবনের বাহির না তো যেটাই হয়ে থাকুক না কেন রাজনীতির যে স্টোরিটা এটা একটা মানে ফুল অফ মুভি এন্টারটেইন দ্যাটস ওয়াই ওটার সাথে কোনো কিছু ইফেক্টেড হয়নি বাট ভারতের দুটি ছবিতে টপকিয়ে রাজনীতি ডেফিনেটলি ডিড ভেরি ওয়েল সো যখন শুনতে পাচ্ছিলে যে অফকোর্স আমরা জানি যে তুমি খুব ভালোভাবে একটা কামব্যাক করতে চাচ্ছিলে ইউ ওয়ার লিটারালি ফাইটিং ফর ইট ইউ ওয়ার লিটারালি ফাইটিং ফর ইয়োর পজিশন যখন মুভি তোমার রিলিজ হচ্ছে তখন তুমি দেখছো যে অন্য দেশের ছবির সাথে রিলিজ হতে যাচ্ছে সো কোথাও না কোথাও কি ডিড দ্যাট বদার ইউ না এটা আমার কখনোই ছিল বিকজ অফ আমি ট্রাস্ট করি আমার নিজেকে ট্রাস্ট করি আমি আমার দেশকে ট্রাস্ট করি আমি আমার দেশের ভালো কিছু তো আমি আমার দেশের ভালো কিছুকে নিয়ে যদি অলওয়েজ থাকতে পারি তো কেন সে যেটাই হোক না কেন তো এটা আমার বদার করার
আমার কাছে মনে হয়েছে যে যে দেশেরই হোক না কেন রাজনীতি একটা ভালো হল পাওয়া দরকার ছিল। ইনফ্যাক্ট হয়েছে কি ঈদের মধ্যে কিছু 35 বা 37 সংখ্যক হচ্ছে গিয়ে হল অন্য পুরোনো সিনেমা চালিয়েছে, সেখানে চাইলে কিন্তু আমাদের রাজনীতি চলতে পারতো, কিন্তু এটা একটা সামহাও জানি না কেন এটা হলো। আমার সবচেয়ে জোস জিনিস যেটা ছিল সেটা হচ্ছে হলিউডের মুভি নামিয়ে রাজনীতি দেখানো হচ্ছিল। এটা কিন্তু আমাদের বাংলাদেশের সিনেমার জন্য অনেক বিশাল একটা ব্যাপার। বাট এত জোস একটা ছবি রাজনীতি, বাট কিং খান এক্স্যাক্টলি উনি কোনো পাবলিসিটির মধ্যে ছিলেন না। আমার মনে হয় কোথাও না কোথাও এটাকে একটু ইগনোর করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, অন্যান্য ছবি ইগনোর আমি ডিরেক্টলি where was he like during the না, আমার কাছে মনে হয়েছে ইগনোর আমি বলতে পারি না। আমার কাছে মনে হচ্ছে যে তাও মনে হয়েছে যে এখন যেহেতু সবাই জানে এই বিষয়টা আমি অপুকে তো নবাবে তো আমি ইনভলভ করি না, যার কারণে নবাব নিয়ে আমি কিছু বলতেও পারবো না। ইনফ্যাক্ট আমি নবাব নিয়ে স্পেশালি এই জন্য বলতে পারবো বিকজ আমি একজন হিরোইন, তো আমারও সিনেমা হচ্ছে। তো হয় কি এক একটা মানুষ তো নিজের সিনেমা নিয়ে নিজের পজিশনটাকে রিচ করতে অলওয়েজ চায়। তো সেই ক্ষেত্রে থেকে শাকিব নবাবটাকে বেশি প্রায়োরিটি দিয়েছে। রাজনীতির ব্যাপারটা দেখেছে যে ওকে তো বেশ ভালোই সচ্ছল। পুরো রোজার মাসটাতে আমি অনেক চ্যানেলে অনেক নিউজে অনেক পোর্টাল গুলোতে অপু বিশ্বাস এক্স্যাক্টলি দ্যাটস ওয়াই ও ভেবেছে যে এটা হিউজ ক্যাম্পেইন ফর অপু। তো বাংলাদেশে তো আর ক্যাম্পেইন করার কেউ নেই, দ্যাটস ওয়াই হয়তো নবাবকে সে ফোকাস করেছে। I think all right so did you guys talk about it like acha মানে because এর আগেও আমরা শাকিব খান অপু বিশ্বাসকে অনেকগুলো ছবিতে দেখেছি। 70টা ছবিতে শাকিব খান এবং অপু বিশ্বাসকে দেখেছি, বাট মিস্টার শাকিব খান এবং মিসেস শাকিব খানকে আমরা ফার্স্ট কিন্তু ছবিতে দেখেছি। তো এই যে মানে থাকে না যে কাপল, এই সুপার হিট কাপল বসে কথা বলেছে, আচ্ছা আমরা কিন্তু অ্যাজ এ কাপলও কিন্তু স্ক্রিনে দর্শকদের হৃদয়ে কাটতে পেরেছি। ডিসকাশন হয়েছে না, ডিসকাশন ওইভাবে তো আর মানে হইলেও বলা যায় না। সেটা হচ্ছে কি আসলে যেহেতু আমরা এখন দুজন যার কারণে অনেক ব্যাপার থাকে, অনেক কিছু থাকে যেটা হয়তো বা আমাদের মধ্যে মাছ বেটার। যেটা হয়েছে যে সাকিবের একটু ধারণা ছিল যে কি হতে পারে, একটু ভয় ছিল, বাট আই থিঙ্ক সেই মানে দ্রুত কাজটা কেটে গেছে। যে আসলে পাবলিক পছন্দ করে কাজকে, ডিপার্টমেন্টটা আলাদা। তো আমার কাছে এই যেমন আজকে আমরা একটা লাইভে আছি, এখন এটা যদি হতো যে কোনো পত্রিকা পরীক্ষা তাহলে কিন্তু আমাকে এভাবে বুঝতে হতো না, বা এটা যদি হতো সামহাও কোনো টিভি চ্যানেল সেটা কিন্তু আরেকটু বুঝতে পারতো। যার কারণে পাবলিক কিন্তু ফোকাস করে, এটা আসলে আমাদের নিজস্ব ধারণা যে হাজবেন্ড ওয়াইফ সামহাও এরকম কিছু হলে ইন্ডাস্ট্রিতে প্রভাব পড়তে পারে, বাট আমার কাছে মনে হয় যে পাবলিকরা বেশি কনসিয়াস আমাদের থেকেও। ওরা বেশি ভাবে, ওরা পার্ট অফ পার্ট লাইফ দেখে যে ওরা হাজবেন্ড ওয়াইফ ওকে ফাইন, ওরা হচ্ছে কি হিরো হিরোইন একটা কাজ করেছে সেটাকে এনজয় করবে। সো তারা আসলে পার্ট অফ পার্ট দেখে। সো এমব্রেস হওয়ার কিছু নেই। But I really want to say this one thing, thanks to Vigo Electronics presents Jago News আমাদের এরকম ফেসবুক লাইভ করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, বিকজ এই যে ডিরেক্ট যে কথাগুলো বলছো, বিকজ আমাদের ফেসবুক লাইভ যে আমাদের ভিউয়ার্সরা দেখছে তাদের যে কোয়েশ্চেন্স আছে সেটা কিন্তু তুমি ডিরেক্টলি জানতে পারবে, তুমি ডিরেক্ট আনসার দিতে পারবে, বিকজ এতদিন তোমাকে আমরা পেপারে তুমি তোমার মন্তব্য দিয়েছো, টিভিতে তুমি তোমার ইন্টারভিউ দিয়েছো, দিস ইজ দ্য অনলি ওয়ে যেখানে তোমার সাথে কিন্তু ডিরেক্ট তাদের কনভারসেশন সুযোগ আছে। সো অনেক হয়েছে রাজনীতি, আমরা একটু অপু বিশ্বাসের পার্সোনাল লাইফের রাজনীতি লেট মি গেট আ বিট পার্সোনাল, অফকোর্স অন্য কোনো ভাবে না, বাট সেটা হচ্ছে যে হ্যাঁ কেমন চলছে, আব্রাহাম কেমন আছে, কই বাচ্চাটা কোথায়? ও অনেক ভালো আছে, ও ঘুমোচ্ছে। রাতারাতি একটা জিনিস যেটা হয়েছে অপুদি, ও কিন্তু রাতারাতি স্টার হয়ে গেছে, মানে হি ইজ সো কিউট মাশাআল্লাহ, যে আই উইশ ও কোনোদিন অফকোর্স বড় হয়ে সে কিন্তু বুঝতে পারবে যে আচ্ছা এটা কি হচ্ছে, মা ডাকে, মা কি মা কথা বলতে পারে না ও 8 মান্থ, দ্যাটস ওয়াই ও মা এক্স্যাক্টলি বলতে পারে, বাট মানে বিফোর 1 মান্থ সে এইভাবে বলছে যে বাবা বাবা ডাকছে। হ্যাঁ আমার মা ডাকছে খুব কম। ওকে, সো এটা তোমার ফার্স্ট ঈদ ছিল তোমার বাচ্চাকে নিয়ে, তো ঈদটা কেমন ছিল? ঈদটা ছিল ওর দাদা দাদির বাসায় আর ওর ফুপির বাসায়। আমি সকালের দিকে আর কি আমার বাসা থেকে রান্না করিনি, ওর দাদা দাদির বাসায় গেছি, ওইখান থেকে ওর ফুপির বাসায় গেছি। ফুপির বাসায় একটু বেশি ও এনজয় করেছে, বিকজ ওর ফুপিরও একটা মেয়ে আছে, আমার ছেলে আর ফুপির মেয়েটা 1 মাসের ছোট বড়, ওটা বড় আমাদের ছোট।
তো সেম এজ, ওদের শুয়ে শুয়ে গল্প বলা, ওরা তো অ্যাকচুয়ালি কি খেলে আমি বুঝতে পারি না, তো ওখানে বেশি বাচ্চা মেয়েটা এখনো চলছে। হ্যাঁ। বাট what about your সংসার লাইফ, লাইক সংসারটা কি এখনো প্রপারলি করা হচ্ছে বা হ্যাঁ, নাকি ব্যস্ততার কারণে? না অ্যাকচুয়ালি আমি যেহেতু ওয়ার্ক করি, স্বামীও ওয়ার্ক করে, আর আমাদের সেম প্রফেশন, তো ব্যাপারটা হচ্ছে যে এইভাবেই সংসারটা আমাদের হয়ে আসছে, যে প্রপারলি যে মানে আমার মা খালাদের মতো করে বসে এটা করা, ওটা অ্যাকচুয়ালি হয় ওয়াইজ টাইম ওয়াইজ, বাট কন্টিনিউয়াসলি এই জন্য হয় যে আমি নিজেও একটু ব্যস্ত, বা আর এই বাচ্চাকে নিয়েও একটু ব্যস্ত। বাট ওপরে কোথাও যেন একটা আমরা শুনেছিলাম বা দেখেছিলাম যে কোথাও না কোথাও ঝামেলা স্টিল গোয়িং অন, যে ঠিক হয়নি, প্যাচ আপ হয়েছে শাকিব খানের সাথে ফেসবুক লাইভ গাইস, তো কথাবার্তাও কিন্তু আমাদের স্ট্যাটাসের মতোই চাই, ইটস গোনা বি ভেরি ক্যাজুয়াল শো, যেখানে হ্যাঁ উপদি সব ঠিক চলছে এরকম কিছুই হচ্ছে না, বিকজ ইটস বিগো ইলেকট্রনিক্স প্রেজেন্স জাভা নিউজ ফেসবুক লাইভ, রাইট? সো হ্যাঁ প্যাচ আপ হয়ে গেছে, সব ঠিক আছে। আমি মনে হয় যে ওই প্রসঙ্গে না যাই। আমি আর বৃদ্ধ সেটা ছাড়ছি না, আমি ওখানেই যাবো, বাট আমি ওইভাবে যাচ্ছি না, আমি একটু এইভাবেই যাই তাহলে। ওকে ফাইন, লেটস টক অ্যাবাউট ইউর ওয়ার্ক নাও দেন, বিকজ আমরা আবারও বলতে হয় যে কোথাও শুনেছি যে তুমি বলেছিলে যে একদম ফিটফাট হয়ে নিজেকে আবার সুন্দর করে গুছিয়ে তুমি ইন্ডাস্ট্রিটা ব্যাক করতে চাচ্ছ, তো কি ধরনের প্রিপারেশন চলছে তোমার? এখন যেটা হচ্ছে যে আমি একটু কনসাস হয়ে গেছি, যেটা আমি 2012-এ একবার কামব্যাক করেছিলাম। এখন তো যেহেতু আফটার মা, যার কারণে এই ফ্যাক্টটা তো বেসিক্যালি আমার মাদার ফ্যাক্ট, তো আমি যেটা করেছি যে সেটা একটু ঠিকঠাক করছি নিজেকে, যে কামব্যাক করাতে চাই। তার মাঝখানে তো মানে একটু চ্যালেঞ্জগুলো তো খুব বেশি যাওয়া হচ্ছে, তার জন্য সেম, বাট আমি কিন্তু গ্র্যাজুয়ালি কমছি। আমি হয়তো রোজার ফার্স্টে যা ছিলাম এখন কিন্তু সেটা নেই, মিনিমাম হয়তো 5-6 কেজি আমি লুজ করেছি, কিন্তু কন্টিনিউ টিকতে হচ্ছে, তো যার কারণে আমাকে ফিল হচ্ছে না। বাট এই যে অপুতি তুমি যে মাত্র বলে যে ইউ ট্রাইং টু লুজ ওয়েট, বাট অপু বিশ্বাস যখন মা ছিল না, অপু বিশ্বাস যখন কারো একজন ওয়াইফ আমরা জানতাম না, তখনও কিন্তু আমাদের একটা আইডিয়া আছে বাংলাদেশের নায়িকারা একটু হেলদি হচ্ছে, একটু বাঙালিরাই কিন্তু আমরা দেখি যে একটু সুন্দর, যাতে শাড়ি পরতে তাদের ভালো লাগে। বাট ওয়াই নাও যে আমি মা হয়ে গেছি, এখন আমার শুকাতে হবে, আমাকে একটু সুন্দর লাগতে হবে, আরো শুকনো হতে হবে, এই থট গুলো, এই মেন্টালিটিটা কেন? না এই প্রেশারটা কেন? না এটা না। আমি হচ্ছে 2012 যখন ব্যাক করেছিলাম একদম স্কিনি হয়ে, যে অনেকেই কিন্তু আমাকে ফার্স্টে বলতো দিদি আপনি মিরাকেল ব্যাপার করেছেন, ব্যাপারটা এরকম, বিকজ আমার যে ওয়েটটা ছিল সেখান থেকে আমি 16 থেকে 20 কেজি কমেছি। তখন আমি মা ছিলাম না, যদিও ওয়াইফ ছিলাম, সেটা কিন্তু আননোন ছিল, কেউ জানতো না। তো আমার কাছে বরাবরই আমার কাছে মনে হয় যে ফিগার কনসাস, স্বাস্থ্য সচেতনতা একটা মানুষের লাইফের জন্য দরকার। হ্যাঁ, ওটা মা হওয়া বা আফটার মাদার, বা মাদার না হওয়া বিফোর মাদার, এটা কোনো ম্যাটার করে না। না, বাট এই কোয়েশ্চেনটা করার রিজন হচ্ছে এটা, বিকজ তোমারই একটা নিউজে একটা স্টেটমেন্ট দেওয়া ছিল যে কোথাও না কোথাও বলা হয়েছিল যে তুমি আগে নিজেকে ঠিক করে নাও, গুছিয়ে নাও, তারপর তুমি কাম ব্যাক করো, যেটা নিয়ে একটা ইস্যু ক্রিয়েট হয়েছিল, যে কিং খান তোমাকে বলেছিল যে একটু মা হয়ে গেছে, শুকিয়ে যাও। তো এইটাই আমি বলছি যে একটা নায়িকা যদি মোটাও হয়, শুকনাও হয়, at the end of the day the talent, the acting skill which is counts, right? because আমরা আশেপাশে সব জায়গায় দেখছি কিন্তু সেই জিনিসটা, যে অ্যাক্টিংটাই কিন্তু at the end of the day লাস্ট করে। যে আসলে অনেক আগে বলেছিল আসলে ও চেয়েছিল যে আমি আরেকটু শুকিয়ে বের হই, ও আসলে আমাকে ফোকাস করেছিল যে ও শুকিয়ে বের হোক, বাট আমার ফোকাস ছিল আমার বেবি ফোকাস। আজকে যেমন আপু তুমি এসেই বললে যে সে তো অনেক বাস্টার হয়ে গেছে আমার ছেলে, ইনফ্যাক্ট সবাই জানেও, তো এই ব্যাপারটা হবে কি যে ও যখন ফিল করতে পারবে যে আমি যখন 5 months 6 months তখনই আমি এরকম পপুলার, তো আমার বাবা বা আমার মা কেউ আমাকে লুকায়। তো এই যে ইমোশনটা ওর ভিতরে ক্রিয়েট করবো, যখন বড় হবে জানতে শিখবে, বুঝবে, ইনফ্যাক্ট ও তো আমার সঙ্গে আসলো কোথাও, ওর বাবার সঙ্গে কোথাও গেল, তুমি বলবে হ্যাঁ কিন্তু 5 মাস বয়সে তো অনেক বড় সেলিব্রিটি, তো এটা ও অ্যাচিভ করবে, ও ফিল করবে যে আমার মা বাবা যে প্রফেশনে থাকুক না কেন, ওরা বিয়ে লুকালেও আমাকে লুকায়। তো এই ব্যাপারটা ওর কাছে খুব প্রাউড হবে, এবং হবে কি যে ওর আগামী পথগুলো অনেক ভালো হবে, যে ইনফ্যাক্ট আমি লাকি যে ও আমাকে বুঝে। আমি যখন অনেক সময় হয় না যে একটু কষ্ট পাচ্ছি, সোয়ার আপন গড, মানে একটু খারাপ লাগছে, হয়তো মন খারাপ সামহাও, সে করবে কি, হয়তো আমি চুপচাপ বসে আছি, ও হয়তো আমার মার বা আমার কাজিনের কাছে হয়তো বসে আছে, ও জাস্ট আমাকে একটু লুক দিবে, অনেকে তাকায় দেখবে, আমি তো তাকালাম না, ওকে রেসপন্স করলাম, ও ফিল করবে, এরপর কিন্তু এরকম হিলে আর যদি আমি কি হয়েছে বাবা, তখন হয়তো কাছে এসে করবে কি ডালে একটা পাপ্পা দিয়ে দিবে। তো আমার কাছে মনে হয় যে ও ফিল করলো যে আমি কষ্ট পেয়েছি, আমাকে একটা পাপ্পা দেওয়া দরকার। তো ও কিরকম নেচারটা? একটু দুষ্টু? একটু তো দুষ্টু করে, বাট ভীষণ শান্ত।
ভীষণ হ্যাঁ, সাথে কান্না দেখে করে বসেছে। না, একদমই কান্না করে না। বাট ও অনেক রিয়েলাইজ করে। আমি বুঝতে পারি না। আমি আসলে মাকে জিজ্ঞেস করি যে, মা 8 মান্থ বেবিরা কি আসলে রিয়েলাইজ করতে পারে? বলে যে না। বলছে, আমার তো এক্সপিরিয়েন্স নাই, বাট ও তো এরকম করতে পারে। আমি জানি না, হয়তো গড গিফটেড। অনেকে বলে যে শাকিব খানের মতোই কিন্তু সে দেখতে হয়েছে, বাট তোমার কি মনে হয়, তোমার মতো কোন ফিচার্স গুলো তোমার সাথে মিলে? না, আমার সাথে ওর কিছুই মেলে না। কিছুই মিলে না। শান্তশিষ্ট, অ্যাটলিস্ট নেচারটা তো মিলে হয়তো, কিন্তু তুমি শান্তশিষ্ট। না, শাকিব অনেক শান্ত। আমি বরঞ্চ একটু একটু লাইভলি অনেক একটু লাইভে, হ্যাঁ। আচ্ছা, আমরা এই যে সবসময় দেখে এসেছি শাকিব খান অপু বিশ্বাস, শাকিব খান অপু বিশ্বাস। এখন শাকিব খান অন্যান্য অনেকের সাথে কাজ করছে, বাট অপু বিশ্বাসের কোনো পসিবিলিটি আছে যে অন্য নায়কদেরকে আছে। সুযোগ দেওয়ার? হ্যাঁ, আছে। আগেও ছিল, আগে কিন্তু আমি করেছি, করিনি যে তা না, করেছি মাঝে মাঝে। কিন্তু ব্যাপারটা হতো কি, প্রডিউসারের ডিরেক্টর এসে আমাকে ওকে সাইন করাতো। মানে 6 মান্থ 7 মান্থ 8 মান্থ হতো বা সাকিবের সাথে আমার শিডিউল গুলো একদম জানো, যার কারণে না ওরা যে টাইমিংটা আমার কাছে চাইতো আমি দিতে পারতাম না। আর কখন যে কোন পাশে এত সিনেমা করে ফেলছে আমি নিজেও বুঝতে পারি। বাট আমি কিন্তু মান্নানের সাথে প্রায় 5টা মুভি করেছি। ইনফ্যাক্ট ইমন এসছে আর কি প্রেস্টিজের ফিল্মে আসাটা, ওটা আমার সাথে মুভি ছিল। তারপরে সম্রাট ভাই যে মুভি করেছেন সেটা কিন্তু আমার সাথে ফার্স্ট কাজ করা ছিল। তারপরে আমি অমিত হাসান, আমিন খান, আমি সবার সাথে কাজ করেছি, ওরকম কোনো আমার ব্যান্ডিং ছিল না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমি যেহেতু ঘরের বউ ছিলাম, আমার সংসারে কিছু দায়িত্ব ছিল। তো হতো যে সাকিব সিনেমা সাইন করেছে, সেই মোমেন্টে হয়তো বা সংসারের কোনো একটা কাজে আমাকে দরকার, আমি হয়তো সামহাও বিজি হয়ে গেলাম 15 days এর জন্য, আমি তখন ওই সময়টা আমি সিনেমায় দিতে পারছি না। তো তখন সাকিব ওই 15 days অন্য সাথে কাজ করেছে, যার কারণে ওর অন্য হিরোইনদের সাথেও কাজ করা হয়ে পড়েছে। আর আমি যেহেতু সামহাও করতে পারিনি, যার কারণে আমাকে 15 days হয়তো সংসারে থাকার কারণে আমাকে আবার সাকিবের সাথে সেকেন্ড কোনো কাজে জয়েন হতে হয়েছে। যার কারণে আমার সাকিব হয়ে গেছে, অন্য কিছু হয়েছে। বাট সাকিব তখন আমাকে মানে ফোর্স করেনি যে না তুমি অন্য কারোর সাথে কাজ করতে পারবে না। সো নেক্সট আমরা অপু বিশ্বাসকে কোথায় কোথায় কোন কোন ছবিতে দেখতে পাচ্ছি? ফোর্স দেখতে তো পারবে, যার জন্য তো আবার কাঁধর ঘোরাচ্ছি শরীরের জন্য এক্স্যাক্টলি। বাট আমি খুব রিসেন্টলি একটা বিজ্ঞাপন করবো, সেটা হচ্ছে দাভানা একটা বিজ্ঞাপন। আমি আর রিয়াজ ভাই আমরা ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছি। এটা একটা রিসেন্টলি একটা নিউ একটা কাজে লঞ্চিং হচ্ছে। আর হচ্ছে দেখা যাক আগে আমাকে কি করা যায়। শাকিব খানের সাথে নেক্সট কোন প্রজেক্টের প্ল্যানিং চলছে? আপাতত ওর সাথে কোনো প্ল্যানিং আমার হয় নাই সিনেমা নিয়ে, যেহেতু সে একটু মানে ওদেরকে একটু শিডিউল দেওয়া আছে। একটা তো রাজনীতিটা ভালো গেল, দেখা যাক কি হয়। So I would want to talk about রাজনীতি more because অনেক বছর এই ইন্ডাস্ট্রিতে অবধি তুমি যেভাবে টিকেছিলে, আমার মনে হয় এখনকার জেনারেশনে যারা আসছে, যতই নতুন নায়িকা আসুক না কেন, ইটস ভেরি ডিফিকাল্ট যে এতদিন সার্ভাইভ করে যাওয়াটা। সো এরকম কোনো পলিটিক্স এর শিকার কি ডিউরিং ইয়োর ক্যারিয়ার, ডিউরিং ইয়োর টাইম শিকার হয়েছে নাকি? আম, না, পলিটিক্সের শিকার এটা আমি বলবো না। পলিটিক্স কেউ করে না, পলিটিক্সের শিকার এটা একটু যে যার অবস্থান থেকে ধরে রাখাটা হচ্ছে কি যার পার্সোনাল ব্যাপার। এটা আসলে যেমন বাবা মা ছোট থেকে বড় করে দেয়, এরপর কিন্তু নিজেদের দায়িত্বটা চলে আসে, তাই মারা কিন্তু বলে তোমার দায়িত্ব নেই এটা করার। তো আমরা যখন কাজে ইনভলভ হই বা একটা সিনেমা করি, সেটা পজিটিভ যে অ্যান্সারটাই আসুক না কেন, আমাদের ইয়েটা করা উচিত যে আমরা কিভাবে আরো ভালো করতে পারবো। তো এটা হচ্ছে কি আমার কাছে মেইন থিঙ্কিং। তো আমি একটি কথা অনেস্টলি বলতে চাই যে প্রত্যেকটা মানুষের কাজের প্রতি একটু সেন্সিবল হওয়া দরকার, একটু রেসপেক্ট থাকা দরকার। আর বুঝতে হবে যে আমরা কোন পজিশনটাতে লিড করছি, এইটা যদি একটু মেনটেন করা যায় তাহলে আমার মনে হয় যে যারা নতুন জেনারেশন আসছে তাদের জন্য ইটস পারফেক্ট টাইম। তো হ্যাঁ, আমি অনেক নিউ কামারদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের আইডল অ্যাক্ট্রেস কে, কার মতো হতে চাও? কেউ বলেছে শাবনূরের কথা, বেশি অপু বিশ্বাসের কথা। তো যারা অপু বিশ্বাসের কথা বলেছো তাদেরকে বলে দিচ্ছি যে খুব সুন্দর একটা সাজেশন কিন্তু অপু দিয়েছে, যে কি কি তিনি টিপস দিলেন। আমি না আমি এত ইমপ্রেস তার লুকস নিয়ে, বিকজ আমি গালে হাত দিয়ে খালি মানে প্রেমে পড়ে যাচ্ছি, কিন্তু তো তাকিয়েছিলাম এক নজরে তার দিকে। আমি নায়ক হলে বলতাম যে প্লিজ আমাকে তোমার নেক্সট মুভিতে নিয়ে নাও। বাট হ্যাঁ, কি 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 ট্যালেন্টস, কি কি কোয়ালিটি থাকতে হবে? মাস্ট হচ্ছে কি তার যেটা ডেডিকেশন তো থাকতে হবে। ডেডিকেশন মাস্ট যেটা থাকতে হবে সেটা হচ্ছে যে একটু ফেয়ার থাকতে হবে তার ক্যারিয়ারের সাথে। ফেয়ার অ্যাজ ইন নট ফেয়ার, সাদা ফেয়ার না, অনেস্ট থাকতে হবে। সবার ক্যারিয়ারের সাথে অপুদির মতো ফেয়ার থাকতে হবে না, অনেস্ট থাকতে হবে, right?
আমরা ফাইনালি অনেকদিন পরে অপু বিশ্বাসকে কোন একটা শোতে এভাবে হাসতে দেখছি না and thanks to Vigo Electronics Jago News আমার মনে হয় আমাদের ফেসবুকে অনেক কমেন্টস আসছে অনেক কোয়েশ্চেন আছে পড়ে গেছে না আমরা একটু জানতে চাই আপডেটটা কি হচ্ছে এখানে আমরা কি ব্রেকে যাব আমরা কোনো ব্রেকে যাব না বিকজ এটা নন ব্রেক শো কোনো ব্রেক এখানে হচ্ছে না সো আমি আরো কোয়েশ্চেন তোমার কাছে জানতে চাই বাট অপুদি আসলে আমাকে ভয় পাচ্ছে বিকজ আমি বলছি আমি কি কোয়েশ্চেন করতে পারি বিকজ ফার্স্ট আমাকে বলছে আপনি লেটস নট গেট সিরিয়াস আমি হাসতে চাই আমি কান্না করতে চাই না কান্না আমি একবারই করেছি এরপর কোথাও করার স্কোপটা হয়নি তো ওই সময় কান্নাটা ছিল কান্নার জন্য মানে কান্না এসে গেছে আমি চাইনি আর যেটা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট এখন তো এরপরে অনেক মানে ব্রাইট কিছু বাট ওপুদি হ্যাটস অফ টু ইউ রিলি তোমাকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে একটা জিনিস তোমার কাছ থেকে আমরা সবাই শিখেছি সেটা হচ্ছে যে যখন রাইটের জন্য যে লড়া তোমার রাইটের জন্য ফাইট করা সেটা হচ্ছে দ্যাট अगेन যখন তুমি একটা নোন ফেস ক্যামেরার সামনে এসে তোমার রাইটের জন্য যখন তুমি ফাইট করছো উইদাউট থিংকিং অ্যাবাউট দ্য রেজাল্টস কনসিকুয়েন্সেস সেই সাহসটা তুমি দেখিয়েছো তো একটা হাততালি চাই আমরা হ্যাঁ তোমাকে যদি আমি জিজ্ঞেস করি হ্যাঁ যত নায়িকা আমার পাশে বসে সব ইন্টারভিউ নিয়েছে কার সাথে ছবি করতে চাও আমি শাকিব ভাইয়ের সাথে ছবি করতে চাই সবার বেশিরভাগই আনসার এটা ছিল বাট অপু বিশ্বাসকে যদি করি যে এখন ইন্ডাস্ট্রিতে এমন কে আছে যার সাথে অপু বিশ্বাস কাজ করতে চাই কে হবে সে বলতে হবে ডোন্ট বি ডিপ্লোম্যাটিক না ডিপ্লোম্যাটিক না আমি যেহেতু সাকিব সবার একটা হচ্ছে ডেস্টিনেশন যে কাজ করতে চাই তারপর সাকিবের সাথে তো আমার কাজের পরিমাণটা এতই হয়ে গেছে যে আর কি করবো সত্তরটা সিনেমা মানে একটা সিনেমার ফিল্মের ক্যারিয়ারে মানে কোয়েল মলিকও 40 বেশি করেনি এত হিরোকে নিয়ে তো আমি একটা সাকিবের সাথে 70 করেছি আর অন্যান্য হিরোদের সাথে আরো কাজ করে 86 প্লাস হয়েছে আমার তো সাকিবের সাথে তো কাজ হয়েছে তো ও লাস্ট ডেস্টিনেশন তার বলে নাম নেই এখন হচ্ছে যে আমি কাজ করতে চাই বা এরকম কোন পার্টিকুলার হিরো না মানে আমি অপু বিশ্বাস কাজ করতে চাই অনন্ত জলিলের সাথে কি অপু বিশ্বাস কাজ করতে চাই আমরা কি তাকে দেখতে পারবো ও এক্স্যাক্টলি হ্যাঁ এটা হচ্ছে যে কয়েকটা নিউজ এসছে যে আমি তার স্পাইক সিনেমাতে কাজ করছি তো আমি লাইভে আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই সেটা হচ্ছে যে আমরা বঙ্গবিটি একটা ইফতার পার্টি ছিল সেখানে আমরা একটা গেট টুগেদার ছিল কারণ বঙ্গবিটিতে যারা জয়েন ছিলেন তাদেরকে একটা ইফতার পার্টি মানে অ্যারেঞ্জ করা হয়েছিল তো সেইখানে একটা পার্সোনাল রুম ছিল ওনাদের বিকজ আমাদের যে বঙ্গবিটির যে মানে হেড ওনার নিজস্ব একটা রেস্টুরেন্ট ওপেনও করেছে তো আমি আনন্দ জলিল ভাইয়া বর্ষা আপু তারপরে বাপ্পি ছিল আরো অনেকেই ছিল ইনফ্যাক্ট বঙ্গবতীর বেশ কিছু মেইন পার্সন আমরা একসাথে একটা জায়গায় ইফতার করি তো কথা পরিপ্রেক্ষিতে তখন উনি বলছিলেন যে অপু আমি তোমার সিনেমা করতে চাচ্ছি ভেরি গুড আইডিয়া ভাইয়া তারপর বলছে যে হ্যাঁ এখন তো আমি একটু প্রিপেয়ার নিচ্ছি তো আমি দ্য স্পাইক সিনেমা করতে চাই তো তুমি কি করবে তো আমি বললাম যে আমি করবো মানে আমি আসলে বুঝতে পারলাম না তো পরে বলছে যে আমি এখানে করতে চাই তাহলে তুমি ব্যাপারটা দেখো আমিও তো আসলে মানে রাজনীতি সিনেমা থেকে একটু খুব টেন্সড কারণ তখন রোজার মাস ছিল আর তখন একটু আমাদের গরম পজিশন যাচ্ছিল সিনেমা রিলিজ আমরা অনেকেই জানি তো সেটা হচ্ছে যে আমি বললাম যে ভাই আমি একটু রাজনীতির রেজাল্টটা দেখতে চাচ্ছি দেন আমি ডিসাইড করবো তো এই কথাটা তার সাথে কথা হচ্ছে এরপরে আমার সাথে তার কখনো কোনো ওই সিনেমাটা আমি করছি বা করছি না বা মিনিমাম একটা প্রাথমিক আলোচনা হয় বা একটা সাইনিং হয় হোয়াটএভার যার কারণে একটা আর্টিস্ট পরিপ্রেক্ষিতে ফিল করতে পারে যে আমি ওই সিনেমাতে কাজ করছি এরকম কোনো মানে অফিসিয়াল কোনো কাজ হয়নি মানে উনি জাস্ট বলেছিলেন আমাকে দ্যাটস ইট সো এই ব্যাপারে আমি নিজেও কনফিউজ তো হ্যাঁ ওপার বাংলার নায়িকার এখানে এসে কাজ করছে তো এপার বাংলার তো সুপারস্টার হচ্ছে তুমি তো ওপারে গিয়ে কাজ করার ইচ্ছে প্ল্যানিং কথাবার্তা করছে একজন তো করলেই হয় না যেমন আমার বাবাকে দাওয়াত দিলে আমার মা গেলেই হয়ে যেত না আমি একটা কথা বলতে চাই আমরা আমাদের যে সেই ইনোসেন্ট অপু বিশ্বাসকে আমরা কয়েকদিন আগে দেখেছিলাম সে এখন খুব বুঝে শুনে আনসার প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার সে খুব বুঝে শুনে দিচ্ছে বাট না হ্যাঁ ইচ্ছে আছে কি করবে অনেকে বলে যে আমি করতে চাই না না আমি ডিরেক্টলি কোনো কথা বলতে চাই না কারণ ভালো কাজ হচ্ছে ভালো কাজ হবে এটা আমরা ইয়ে করি ফিল করি সো এই ব্যাপারটা আমি ক্লিয়ার করতে চাই না এটা বলে যে আমরা বইয়ের পাতায় উঠায় রাখি আমি বইয়ের পাতায় উঠায় রাখছি এক লাইভে যদি সে সব বলে দেয় তাহলে বাকি আমাদের জার্নালিস্ট কি করবে তো সে এখন বলবে না আমি একটু লাইভে গিয়ে কমেন্টস গুলো পড়ি
ও মাই গড, অনেক কমেন্টস আছে এখানে। নাইস লাগছে আপু তোমাকে। আচ্ছা, আমাকে একটু কমেন্টস গুলো একটু পড়তে হবে, বাট এখানে অনেক দারুণ দারুণ কমেন্টস আমি পাচ্ছি। যেখানে একজন লিখছে যে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, এটা কি তোমার ইভেন্ট ড্রেস? ও আচ্ছা, না ওরকম ভাবে ঈদের পার্টিকুলার না হয়নি, বাট হয় কি যে শো গুলো করতে আসলে আমি অ্যাকচুয়ালি ঈদের ড্রেস কিনি খুব ক্যাজুয়াল, বিকজ আমার ঈদের মনে হয় যে খুব বেশি কেনা হয়, যার কারণে খুব ক্যাজুয়াল ড্রেস কিনি। এরকম মানে খুব ফ্ল্যাশি ড্রেস গুলো ঈদে কেনা হয়, ঈদের পরে বেশি কেনা। মানে ঈদের ড্রেস গুলো আরো বেশি ফ্ল্যাশি থাকে। তো হ্যাঁ, আমরা যদি জিজ্ঞেস করি অপু বিশ্বাসের পার্সোনাল স্টাইল। আমি আমি অলওয়েজ যেটা খুব বেশি পছন্দ করি, কটন যে সালোয়ার কামিজ গুলো আছে ওগুলো আমি খুব বেশি করতে পছন্দ করি। ওটা কিন্তু হালকা আমার মতো করে কিছু একটা বসানো, সেটা আমার উপর ডিপেন্ড করবে এই। আর আদারওয়াইজ ট্রাভেলিং সময় হচ্ছে কি ট্রাউজার গেঞ্জি বা প্যান্ট গেঞ্জি এটা খুব বেশি পছন্দ করি। ইদানিং তো আমি ট্রাই করছি যে আমি আমার ছেলে সেম গেঞ্জি পরবো, যদি অনেক পুরোনো ফ্যাশন। তারপর আমি আমার ছেলে সেম জিন্স পরবো, ইনফ্যাক্ট আমি ওর বাবা আমরা যদি কখনো তিনজন সেম ড্রেস পরে যাবো। এটা কিন্তু আসলে অনেক দারুণ লাগবে, বিকজ আমি যেটা বলতে চাই, আব্রাহামের চোখ, মাশাআল্লাহ, ওর চোখ মানে কাজল, কালো চোখ। এইটা কি মানে ওর চোখে যে কাজলটা দিয়ে রাখো, এই একটা আমার কোয়েশ্চেন ছিল। এটা মানে রিজনটা কিছুই না, মানে আমার মা অ্যাকচুয়ালি বিশ্বাস করেন যে চোখে কাজল দেওয়াটা বাচ্চাদের উচিত। কারণ এটা কিন্তু আমরা অনেকেই অনেক নজর না লাগে। আর একটা ব্যাপার হচ্ছে চোখের কাজলের দুটো ইনফরমেশন আছে, এটা আমি ডক্টর থেকে শোনা। একটা বাচ্চা যখন নিউ বর্ন হয় তখন ওদের কানে চোখে নাকে ময়লা নোংরা থাকতে পারে, যার কারণে প্রত্যেকটা ডক্টর করে কি এই যে এই আঙ্গুল দিয়ে এটা মাসাজ করতে বলে। লাইক এই কাজলটা যখন আমি এখান থেকে টেনে দিব তখন এই মাসাজটা হয়ে যায়, এবং কাজলের যে মানে এটা অ্যাকচুয়ালি মা যেটা হাতে করে, তো ওইটা খুব ভালো চোখের জন্য বাচ্চাদের। টিপস নিউবর্ন বেবিরা যারা আছে তাদের জন্য একটা টিপস পেয়ে গেছে, কারণ নিউবর্ন বেবিদের চোখ থেকে অলওয়েজ পানি বের হতে থাকে, যার কারণে এটা খুবই ভালো। রাইট। সো আব্রাহামের ফিউচার নিয়ে কোনো চিন্তা ভাবনা, ওকে কি হিরো, আমরা কি ওকে সুপারস্টার আব্রাহাম, আমরা কি আমি একটি কথা সবসময় বলেছি, সেটা হচ্ছে যে আব্রামকে কি হবে বা কি ও হতে চায় বা আমরা কি করতে চাই এটা বড় থিঙ্কিং না। অ্যাকচুয়ালি ফিল করতে হবে যে ও কি চায়, আমি ওরটাই প্রায়োরিটি দিব। ওটা অনেকটা ছোট একটা কিছু জানার বা ও বোঝাতে পারে না, আমরা বুঝতে পারবো না। সো ও যখন বড় হবে ও যেটা ফিল করতে বলবে বা ফিল করাচ্ছে আমাদেরকে, আমি তার সাথে সেই ডিসিশনটা সেভাবে ডিসিশন আছে। সেটা হিরো হতে পারে, বা সে যদি ফিল করে যে না তোমরা তো ছিলাম আমি প্রফেশনে আপাতত না, কখনো আসবে, সো সেটা তো আমাদের। ওয়েল ওকেদি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আজকের এই যে বিগো ইলেকট্রনিক্স প্রেজেন্ট জাগো নিউজ ফেসবুক লাইভের ছিল আজকে ফার্স্ট লাইভ, দ্যাট টু উইথ ইউ, যে হচ্ছে লাস্ট 4-5 মাসের ছিল ফেসবুকের একদম হট কেকের মতন একটা টপিক ছিল, যে জায়গায় জায়গায় ছিল অপু বিশ্বাস, অপু বিশ্বাস। তো আমাদের ফার্স্ট গেস্ট তুমি ছাড়া আমার মনে হয় না we could have a better option. আর আমাদের নায়িকারা যারা আছে, নতুন যারা আসছে, তারা অনেকেই তোমাকে ফলো করছে, আইডল হিসেবে তোমাকে দেখছে। মেয়েরা যারা আছে, দে লার্ন ফ্রম ইউ যে হাউ টু ফাইট ফর ইয়োরসেলফ, নিজের পাওয়ারের জন্য, নিজের রাইটস এর জন্য কিভাবে ফাইট করতে হয়। নট অনলি আমি এটা আমার জন্য না, আমি একটা কথা মনে করি আমরা যারা আর্টিস্ট আমরা যেটা করবো বা আমরা যেটা করি এটা দর্শককে শেখানোর জন্য, একটা মেসেজ দেওয়ার জন্য। তো যদিও এটা আমার প্রফেশন না, পার্সোনাল লাইফের মাধ্যমে চলে আসতো, বাট আমি মেয়েদেরকে একটি কথা লাইভে বলতে চাই, যারা এখন লাইভে দেখছেন বা ফিল করছেন, প্রত্যেকটা মেয়ে কিন্তু আমরা মানুষ, একটা ছেলে মানুষ যেমন মানুষ, আমরাও কিন্তু একটা মানুষ। তো মানুষ হিসেবে আমাদের দায়িত্ব যে আমরা ভালো কিছু করা, সমাজে কিছু একটা হলো নিজেকে ডিস্ট্রয় করে দেওয়া, এটা কিন্তু আমাদের থিঙ্কিং না। কারণ আমরা সুন্দরভাবে পৃথিবীতে জন্মেছি, আমরা যখন বড় হয়েছি তার সাথে পুরো শ্রমটা ছিল আমার মা, আমাদের পুরো ফ্যামিলি। তো সেই পরিশ্রমের কিন্তু সম্মানটা আমাদের প্রত্যেকটা মানুষের দেওয়া উচিত। তো আমরা যত সম্মান নিয়ে বড় হয়েছি, সম্মান পেতে আমাদের দোষটা কোথায়? সো আমি একটি কথাই ইনফরমেশন করবো যে আমরা সবাই মানুষ, এর থেকে আর বড় বড় কিছু আমরা কেউই ছোট না, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। মানুষের জীবনে ভুল ভ্রান্তি ভালো মন্দ আসতেই পারে, বিকজ অফ আমরা হিউম্যান। এক্স্যাক্টলি। সো এত সুন্দর একটা মেসেজ পেয়েছেন আপনারা, এত সুন্দর একটা আমাদের দেশের
চিত্রনায়িকা দিতে রাইট বা অ্যাক্ট্রেস বলা যেতে পারে। আর হোয়াট আ কামব্যাক দ্যাট ওয়াজ, রাজনীতির মাধ্যমে অনেক দারুণ একটা কামব্যাক ছিল। ওপরি উই ওয়ান্ট টু সি ইউ অন প্লিজ বিগ দর্শকরা যারা ঢাকায় আছেন বা লাইভ দেখছেন তারা হচ্ছে ঢাকায় যখন সিনেমাটা চলে আসবে, আপনারা যখন একদম মুভিকে দেখতে যাবেন, সত্যি আমি কথা দিচ্ছি আপনাদের সাথে আমি দেখতে যাবো। এমন এমন একটা অ্যাক্টিং একটা নায়িকার বা নায়কের যেটা অন্য তোমার করা না বাট অন্য কারো করা, একটু যদি তোমাকে অ্যাক্টিং করে দেখাতে না হয়। না ওটা আমি পারি না। এক্স্যাক্টলি আপু, সরি আপু, কারণ আমি এটা সত্যি পারি না। এটা আমি পারলে নিজের মধ্যে হয়ে যেত। আচ্ছা, তোমার ফেভারিট এতগুলো ছবি করেছো, ধরো মনে করো যে আমি শাকিব খান তোমার সামনে বসে আছি, তো একটা প্রেমের রোমান্টিক ডায়লগ তুমি আমাকে অ্যাক্টিং তার রক্তে রক্তে অ্যাক্টিং করতে হবে। না ওটা অ্যাকচুয়ালি হয়নি, ওপো চলো সত্যি আমি খালি একটা কথা বলতে পারি যে আমার লাইফের মধ্যে আমার একটি ক্যারেক্টার আমার সবচেয়ে ভালো লাগে, সেটা হচ্ছে কি পার্বতী দেবদাসের। আর তার চেয়ে বড় কথা ওই সিনেমার যে ডিরেক্টর চাষি আঙ্কেল, মানে আসলে মিস করি ওনাদের মধ্যে লোকরা কেন এত আগে চলে গেল, ওনারা যাওয়ার আগে কেন আমি ইন্ডাস্ট্রি থেকে চলে গেলাম। আসলে এটা এখন হয়েছে কি ওনারা যাওয়ার পর হয়েছে আমরা যেহেতু এখন সিনিয়র লেভেলটা লিড করছি, আমি বা শাকিব বা ফেরদৌস ভাই, মৌসুমী আপু, তারপর পপি আপু, তারপরে আরো অনেকেই, আমার কাছে মনে হয়েছে যে ইন্ডাস্ট্রি থেকে এত পেয়েছি দায়িত্বটা অনেক বেশি বেড়ে গেছে যে আরো ভালো কিছু হওয়া দরকার। এক্স্যাক্টলি। আর তোমাদের মতন যারা আছে আই হোপ যে ইন্ডাস্ট্রিকে এরকম করে বাঁচিয়ে রাখবে। বাট দেন এগেন আমি নাছর বান্দা, লাস্ট একটা রোমান্টিক ডায়লগ আমাকে তোমার বলতে হবে তোমার আর শাকিব খানের মুভি থেকেই। আর ধরে নাও আমি শাকিব খান, আমি জানি তুমি কোনোভাবে এটা আমাকে মানতে পারছো না, বাট আমার হাত ধরো কোনোভাবে তুমি আবার রোমান্টিক ডায়লগ, আমি হাত লাইট ক্যামেরা এন্ড অ্যাকশন। আমি হাত ধরে প্রমিস করছি নেক্সট জাগো বা ভিগো প্রেজেন্স যদি কোনো লাইভ হয় এখানে অবশ্যই শাকিব থাকবে, আমি এখানে থাকবো, এবং রিয়েলি আমি তাকে রিয়েল কিছু ডায়লগ বলবো, নট মাঝখানে আমরিন থাকবে বিকজ আমি এতবার জানতে চাচ্ছিলাম, আমাকে বলেনি সে। বাট থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আজকে ফার্স্ট এপিসোড ছিল বিগো ইলেকট্রনিক্স প্রেজেন্টস জাগো নিউজ ফেসবুক লাইভ। আই হোপ আমাদের ফেসবুক ইউজার যারা আছেন, জাগো নিউজের রিডার্স যারা আছেন, বিগো ইলেকট্রনিক্স এর ইউজার যারা আছেন, অপু বিশ্বাসের ফ্যান্স যারা আছেন, তারা পছন্দ করেছেন আমাদের লাইভ। তো হিট দ্য লাইক বাটন। অনেক অনেক ভালোবাসা আপনাদের সবার জন্য। আমি আর অপু বিশ্বাস এখানে বিদায় নিচ্ছি। টাটা বাবাই, লাভ ইউ অল, বাবাই, টেক কেয়ার।